হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্লাস। আজকে আমরা লিড কোডের 721 নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে অ্যাকাউন্টস মার্জ। এই প্রবলেমটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন হেভি প্রবলেম, মানে এখানে হচ্ছে আমাদের যা যা বলছে সেই জিনিসগুলো হচ্ছে আমাদের জাস্ট ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারলে আমাদের হচ্ছে সলিউশন হয়ে যাবে। তো এখানে বলছে গিভেন এ লিস্ট অফ অ্যাকাউন্টস হোয়ার ইচ এলিমেন্ট অ্যাকাউন্ট ইজ এ লিস্ট অফ স্ট্রিং হোয়ার দ্য ফার্স্ট এলিমেন্ট is a name and the rest of the element are emails representing emails of that account. তো আমাদের হচ্ছে বলছে এখানে হচ্ছে আমাদের লিস্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে এবং অ্যাকাউন্টের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে লিস্ট অফ স্ট্রিং এবং সেই লিস্টের প্রথম এলিমেন্টটা হচ্ছে আমাদের নেম এবং বাকি এলিমেন্টগুলো হচ্ছে আমাদের ওই অ্যাকাউন্টের মেইল, মানে ওই অ্যাকাউন্টের রিপ্রেজেন্টিং মেইলস। নাও উই উড লাইক টু মার্জ দিস অ্যাকাউন্ট। আমরা হচ্ছে এখন এই অ্যাকাউন্টগুলো হচ্ছে মার্জ করব। তো দুইটা অ্যাকাউন্ট মার্জ করার জন্য এখানে আমাদের একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে two accounts definitely belong to the same person if there is some common email to both accounts. তো আমাদের দুইটা অ্যাকাউন্টের ভিতরে যদি আমাদের কোনো কমন ইমেল থাকে তাহলে আমরা সেই দুইটা অ্যাকাউন্ট হচ্ছে মার্জ করতে পারবো। আবার বলছে নোট দ্যাট ইভেন ইফ টু accounts have the same name they may belong to different people as people could have the same name. তো এখানে বলছে আমাদের যদি দুইটা ইমেলের মধ্যে নেম সেম থাকে তাইলে কিন্তু আমরা মার্জ করতে পারবো না। নেম সেম থাকলে হবে না, আমাদের দুইটা অ্যাকাউন্টের ভিতরে কমন ইমেইলও থাকতে হবে। এবং মানে এরকম যদি কোনো কেস হয় যে আমাদের দুইটা অ্যাকাউন্টের নেম সেম কিন্তু তাদের ভিতরে কোনো কমন মেইল নাই, তাহলে কিন্তু আমরা হচ্ছে অ্যাকাউন্ট দুইটা মার্জ করতে পারবো না। দুইটা অ্যাকাউন্ট মার্জ করার জন্য আমাদের কি কি থাকতে হবে? দুইটা অ্যাকাউন্ট মার্জ করার জন্য দুইটা অ্যাকাউন্টের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে দুইটা অ্যাকাউন্টের মাঝখানে আমাদের কমন মেইল থাকতে হবে এবং দুইটা অ্যাকাউন্টের মাঝখানে যদি কমন মেইল থাকে তাহলে নেম দুইটা অবশ্যই সেম হবে। তারপর হচ্ছে এ পারসন ক্যান হ্যাভ এনি নাম্বার অফ অ্যাকাউন্টস ইনিশিয়ালি আমরা একজন ব্যক্তির যে কোনো সংখ্যক হচ্ছে অ্যাকাউন্ট থাকতে পারে, বাট অল অফ দেয়ার অ্যাকাউন্টস ডেফিনেটলি হ্যাভ দ্য সেম নেম, কিন্তু আমাদের সেই অ্যাকাউন্টগুলোর সবগুলোর নেম কি সেম থাকবে। আফটার মার্জিং দ্য অ্যাকাউন্টস রিটার্ন দ্য অ্যাকাউন্টস ইন দ্য ফলোয়িং ফরম্যাট। তো অ্যাকাউন্টগুলো মার্জ করার পরে আমাদের হচ্ছে এই ফলোয়িং ফরম্যাটে হচ্ছে রিটার্ন করতে হবে। ফরম্যাটটা হচ্ছে দ্য ফার্স্ট এলিমেন্ট অফ ইচ অ্যাকাউন্ট ইজ দ্য নেম। তো ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে আমাদের নেম হবে and the rest of the element are email in sorted order এবং বাকি এলিমেন্ট গুলো হচ্ছে মেল থাকবে in sorted order. The accounts themselves can be returned in any order এবং অ্যান্সারটা হচ্ছে আমরা যে কোনো অর্ডার হচ্ছে রিটার্ন করতে হবে। এইটাই হচ্ছে এখানে বলছে, জাস্ট এইখানে যা যা বলছে আমরা জাস্ট সেই জিনিসগুলো সাজায়া আমরা হচ্ছে জাস্ট ইমপ্লিমেন্ট করব। তো এইখানে হচ্ছে আমি কিছু লিস্ট অফ অ্যাকাউন্ট নিয়েছি এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রথমে আছে নাম এবং সেই অ্যাকাউন্টের আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে। তো মেইল অ্যাড্রেস গুলো জাস্ট আমি R1 R2 R3 আকারে নিচ্ছি। তো এখানে @email.com বা gmail.com আমি অ্যাড করে নিই, জাস্ট জিনিসটা ক্লিন দেখানোর জন্য আমি জাস্ট সিম্পলি R1 R2 R3 নিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের মেইল ডিনোট করছে। তো ফার্স্ট যে অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে রিফাত। রিফাতের আন্ডারে অ্যাকাউন্টগুলো আছে R1 R2 R3। সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে আমাদের এরিন। এরিনের আন্ডারে অ্যাকাউন্টগুলো আছে A1 A2 A3। এভাবে হচ্ছে আমাদের কিছু হচ্ছে অ্যাকাউন্ট নিচ্ছি। তো এই অ্যাকাউন্টগুলোর মাঝখানে আমরা কোন অ্যাকাউন্টগুলো হচ্ছে মার্জ করতে পারবো সেটা একটু চিন্তা করতে হবে। তার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এই R1 R2 R3 কিন্তু আমাদের সেম অ্যাকাউন্টের, মানে একটা সিঙ্গেল অ্যাকাউন্টের আন্ডারে আছে, মানে কি রিফাতের আন্ডারে আছে। তার মানে কি R1 R2 এবং R3 একটা একটার সাথে কানেক্টেড, মানে R2 এর সাথে R1 কানেক্টেড, R1 এর সাথে R2 কানেক্টেড। কানেক্টেড বলতে কি আমরা হচ্ছে R1 যে অ্যাকাউন্টের আন্ডারে আছে R2 টাও কি সেম অ্যাকাউন্টের আন্ডারে আছে। যেমন একটা ইমেল যদি A যদি B এর সাথে যদি কানেক্টেড থাকে, তার মানে এটা যে এই এ মেইলটা যে অ্যাকাউন্টের আন্ডারে আছে বিটাও কি সেম অ্যাকাউন্টের আন্ডারে আছে, আবার বিটা যে অ্যাকাউন্টের আন্ডারে আছে এটাও কি সেম অ্যাকাউন্টের আন্ডারে আছে। তার মানে এখানে হচ্ছে এইখানে যে তিনটা মেইল আছে সেই তিনটা মেইলকে আমরা আনডিরেক্টেড এজ দ্বারা হচ্ছে কানেক্ট করতে পারবো। তার মানে এই তিনটা মেইল আনডিরেক্টেড এজ দ্বারা আমরা কানেক্ট করলে আমরা হচ্ছে সেটা কি বুঝবো, এটা হচ্ছে রিফাতের আন্ডারে আছে। তো এখন এখানে যদি খেয়াল করি এইখানেও আমাদের R1 R2 R3 আছে, এইখানে আমাদের R2 R4 R5 আছে। এই দুইটা অ্যাকাউন্টের মাঝখানে আমাদের কমন মেইল কোনটা আছে? R2। এখানে দুইটা কমন মেইল আছে, তার মানে এই দুইটা অ্যাকাউন্টকে আমরা মার্জ করতে পারবো। এবং যদি খেয়াল করি দুইটা অ্যাকাউন্টের আমাদের নেম কিন্তু সেম, নেম সেম আছে এবং দুইটা অ্যাকাউন্টের আমাদের হচ্ছে কি কমন মেইলও আছে। তার মানে এই দুইটা অ্যাকাউন্টকে আমরা মার্জ করতে পারবো। আর এখানে যদি খেয়াল করি এখানে আমাদের এরিন নামে একটা হচ্ছে অ্যাকাউন্ট আছে, এখানে আরেকটা এরিন নামে অ্যাকাউন্ট আছে। দুইটা অ্যাকাউন্টে আমাদের হচ্ছে নেম কি সেম।
নেম সেম হলেও আমাদের এইখানে আমাদের কোনো কমন মেইল অ্যাকাউন্ট নাই। যদি কমন মেইল অ্যাকাউন্ট না থাকে তার মানে এই দুইটা কি ডিফারেন্ট, সরি, এই দুইটা হচ্ছে ডিফারেন্ট অ্যাকাউন্ট। আবার এখানে যদি গালিব খেয়াল করি, গালিবের এখানে আবার হচ্ছে এইখানে যে গালিব আছে, এই দুইটা অ্যাকাউন্টের আমাদের নেম কিন্তু সেম, নেম সেম, এবং দুইটা অ্যাকাউন্টের মাঝখানে আমাদের একটা কমন মেইল আছে, সেটা হচ্ছে G3। তার মানে এই দুইটা অ্যাকাউন্টকে আমরা হচ্ছে মার্ক করতে পারবো। তো এইটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি যে আমাদের এই যে মেইল গুলো আছে একটা অ্যাকাউন্টের আন্ডারে, সেই মেইল গুলো হচ্ছে আমরা কানেক্ট করব। তো R1 এর সাথে R2, R2 এর সাথে R3 যদি কানেক্ট করি, তো R2 এর সাথে কানেক্টেড যে মেইল গুলো আছে সেগুলো কি রিফাতের আন্ডারে পড়বে। আবার R1 এর সাথে কানেক্টেড যে মেইল গুলো আছে সেগুলো কি রিফাতের আন্ডারে পড়বে। তো এইখানে R2 এর সাথে কানেক্টেড মেইল গুলো কোনগুলো আছে, R1, R3। আবার জিনিসটা এইভাবে কল্পনা করতে পারি যে R1 এর সাথে কানেক্টেড মেইল কোনগুলো আছে, R2, R3। আবার R2 এর সাথে কানেক্টেড মেইল গুলাও কি রিফাতের আন্ডারে কিন্তু পড়বে। তো R2 এর সাথে এখানে কিন্তু আরো কিছু মেইল কানেক্টেড আছে এই রিফাত অ্যাকাউন্টের আন্ডারে। তার মানে এইটাও কি আমাদের, এই দুইটা অ্যাকাউন্ট কি আমাদের সেম অ্যাকাউন্ট, কারণ কি R2 এর সাথে এই মেল গুলাও কানেক্টেড, আর কানেক্টেড অ্যাকাউন্ট গুলাও কি আমাদের একটা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্টের আন্ডারে পড়বে। তো সেজন্য আমরা হচ্ছে এই মেল গুলাকে আমরা নোড হিসাবে যদি অ্যাজিউম করি, তো আমরা এই নোড, এই অ্যাকাউন্ট গুলোকে যদি আমরা নোড হিসাবে অ্যাজিউম করি, তো আমরা একটা নোড আর একটা নোডের সাথে connected, এইভাবে যদি একটা গ্রাফ বিল্ড করতে চাই বা একটা নোড আর একটা নোডের সাথে যদি কানেক্ট করতে চাই, সেজন্য আমরা কি ইউজ করি, অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করি। তো আমরা অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করব। অ্যাডজাসেন্সি লিস্টে আমরা কানেক্টেড নোড গুলাকে একসাথে নিয়ে নেব, মানে কোন নোডের সাথে কোন নোড কানেক্টেড সেটা হচ্ছে ওই জায়গায় ডিফাইন করব। ডিফাইন করার পরে সেই কানেক্টেড নোড গুলা মিলে কি একটা একটা হচ্ছে অ্যাকাউন্ট হবে। যেমন এইখানে R1, R2, R3, এইখানে R4, R5 টা কি কানেক্টেড। R4, R5 টা কানেক্টেড কিসের জন্য, R4, R5 হচ্ছে R2 এর সাথে কানেক্টেড, আর R2 কার সাথে কানেক্টেড, R2 হচ্ছে রিফাতের সাথে কানেক্টেড। তার মানে এই দুইটা হচ্ছে কি সেম অ্যাকাউন্ট। তো সেজন্য আমরা এই নোড গুলো হচ্ছে কানেক্ট করব। তো আমরা যখন আমরা হচ্ছে ওই অ্যাডজেসেন্সি লিস্টে কোনো একটা অ্যাকাউন্টে ডিএফএস বা বিএফএস ট্রাভার্সাল স্টার্ট করব, তো আমরা কানেক্টেড যতগুলা নোড পাবো, সেই কানেক্টেড নোডগুলোকে আমরা একটা অ্যাকাউন্ট হিসেবে হচ্ছে নিয়ে নেব। সেই কানেক্টেড নোডগুলোকে যদি আমরা একটা অ্যাকাউন্ট হিসেবে নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের মার্জ করা হয়ে যেতেছে। এই যে এইখানে যদি খেয়াল করি এরিন, এখানে যদি খেয়াল করি A4, A5, তো এরিন থেকে যদি আমরা ডিএফএস ট্রাভার্সালটা স্টার্ট করি, যে এরিনের এই A1 এর সাথে কি কি নোড কানেক্টেড আছে, A1 এর সাথে A2 কানেক্টেড আছে, A2 এর সাথে A3 কানেক্টেড আছে। তো A3 এর সাথে আমাদের কোনো আর কোনো নোড কানেক্টেড নাই, A2 এর সাথেও আমাদের কোনো আর কোনো নোড কানেক্টেড নাই। তার মানে কি এইটা হচ্ছে কি একটা সিঙ্গেল অ্যাকাউন্ট। তো সেজন্য এবার হচ্ছে আমরা একটা অ্যাডজাসেন্সি লিস্ট নিব, সেই অ্যাডজাসেন্সি লিস্টে আমাদের যে কানেক্টেড নোডগুলো আছে সেগুলো হচ্ছে একটা একটার সাথে কানেক্ট করব। তো এখানে হচ্ছে রিফাত নামে যে দুইটা অ্যাকাউন্ট আছে, সেই দুইটা অ্যাকাউন্টকে জাস্ট আমি অ্যাডসেন্সে লিস্টে নিছি, কারণ এখানে যেহেতু জায়গার স্বল্পতা আছে সেজন্য আমি জাস্ট দুইটা অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে আমি জাস্ট এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এখানে আমাদের যে একটা নোড আর একটা নোডের সাথে যে কানেক্টেড থাকবে সেটা কিন্তু আনডিরেক্টেড এজের মাধ্যমে কানেক্টেড থাকবে। কারণ কি, R1 এর সাথে যেমন R2 কানেক্টেড আছে, আর 2 এর সাথে কিন্তু R1 টাও কি কানেক্টেড আছে, সেই জন্য এখানে আনডিরেক্টেড এজ হিসাবে হচ্ছে আমি নিছি। তো এখানে যদি খেয়াল করি, এখানে হচ্ছে R1 এর সাথে কি কানেক্টেড আছে, R2 কানেক্টেড আছে, আবার R2 এর সাথে কি কানেক্টেড আছে, R1 আছে। আবার হচ্ছে R1 এর সাথে কি কানেক্টেড আছে, R3 কানেক্টেড আছে, মানে R1 এর সাথে R3 কানেক্টেড আছে। R3 এর সাথে হচ্ছে আবার R1 কানেক্টেড আছে। আবার যখন এই অ্যাকাউন্টে যাব তখন চেক করব যে এই R2 টা আমাদের কি অ্যাডজাসেন্সি লিস্টের ভিতরে আছে। তো R2 টা যদি অ্যাডজাসেন্সি লিস্টের ভিতরে থাকে, তার মানে এই R2 টা অলরেডি কোন একটা অ্যাকাউন্টে আছে, সেটা কি এই প্রথম অ্যাকাউন্টে আছে। তার মানে এই প্রথম অ্যাকাউন্টের এইটার সাথে কি আমাদের কানেক্ট করতে হবে, এই নোটগুলোর সাথে কানেক্ট করতে হবে। তো R2 এর সাথে কানেক্টেড নোটগুলো তাহলে কি হবে, R4। তো R4 টা হচ্ছে আমরা এখানে কানেক্ট করছি, R4 এর সাথে R2 কানেক্ট করতে হবে। তার মানে কি R4 এর সাথে R2 কানেক্ট করছি, তারপরে R2 এর সাথে R5 কানেক্টেড হবে, R2 এর সাথে এখানে R5, আর R5 এর সাথে এখানে হচ্ছে R2 কানেক্টেড হয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা তাহলে কি করব, প্রথমে হচ্ছে আমরা একটা হচ্ছে, এইটা আমাদের প্রথম অ্যাকাউন্ট, তো প্রথম অ্যাকাউন্টটা কি আছে, রিফাত। তো রিফাত নামটা হচ্ছে প্রথমে নিলাম, নেওয়ার পরে দেখবো এই R1 এর সাথে কানেক্টেড কি কি নোড আছে। তো R1 এর সাথে কানেক্টেড নোড কি আছে, এখানে R1 এর সাথে কানেক্টেড নোড আছে হচ্ছে R2। তো এখানে নিব হচ্ছে R1, R2, তারপরে R2 এর সাথে কানেক্টেড নোডগুলো কি আছে, R2 এর সাথে কানেক্টেড নোড আছে R1, যেটা হচ্ছে অলরেডি আমরা নিয়ে নিছি। তো সেজন্য আমরা একটা ভিজিটেড নামে হচ্ছে একটা হচ্ছে সেট ডাটা স্ট্রাকচার নিব, যে এখানে যাতে আমাদের ডুপ্লিকেট যে ভ্যালুগুলো
আছে সেগুলো যাতে অ্যাড করতে না হয়। কারণ হচ্ছে R1টা হচ্ছে অলরেডি আমাদের অ্যাড করা হয়ে গেছে, মানে কমপ্লিটেড হয়ে গেছে। সেজন্য যখন আমরা কোনো এই অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করব, অ্যাড করার পরে চেক করব যে এই অ্যাকাউন্টটা অলরেডি আমাদের অ্যাডেড কিনা। তো এখানে যখন R1টা অ্যাড করতে যাব তখন দেখবো R1টা অলরেডি আমাদের কি অ্যাডেড আছে। তো R1টা হচ্ছে অ্যাড করবো না, তো R2টা হচ্ছে আমাদের এই সেটের ভিতরে অ্যাড করে নিব। ওকে, তো R2 এর সাথে কানেক্টেড নোড কি আছে? R4, তার মানে R4টা হচ্ছে কানেক্ট করব। R4টা হচ্ছে আমরা রিফাতের অ্যাকাউন্ট, এটা হচ্ছে রিফাতের অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে নেব। R4 এর সাথে কি কানেক্টেড আছে? R4 এর সাথে কি R2 কানেক্টেড আছে। R2টা কিন্তু অলরেডি আমরা হচ্ছে আমাদের এখানে আছে, তো R4টা এখানে নিয়ে নিব। R4 এর সাথে কি R2, R2 এর সাথে আমাদের কি কানেক্টেড আছে, আবার R2 এর সাথে আমাদের কানেক্টেড আছে R5, তো R5টা আমরা সেটে অ্যাড করে দিব। আর এটাও আমরা হচ্ছে রিফাত অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে নিব R5। R5 এর আন্ডারে কি অ্যাকাউন্ট আছে? R5 এর সাথে কানেক্টেড কি অ্যাকাউন্ট আছে? R2, তো R2 কিন্তু অলরেডি হচ্ছে আমাদের সেট ডাটা স্ট্রাকচারের ভিতরে আছে। তারপরে হচ্ছে R1, R2, R5, তো আবার আমরা ব্যাকট্র্যাক করে আবার যখন R1 এ আসবো, কারণ R1 থেকে R2 তে গেছিলাম, R2 থেকে আমরা R4, R4 থেকে হচ্ছে R2 তে গেছিলাম, আবার R2 তে দেখলাম যখন অ্যাড করা আছে তখন ব্যাকট্র্যাক করে আবার R2 তে আসলাম, R2 থেকে আবার কি R5 তে অ্যাড করলাম। তো R2 এর সবগুলা হচ্ছে কানেক্টেড এজ হচ্ছে, মানে কানেক্টেড নোড কানেক্ট করার পরে আবার হচ্ছে দেখবো যে R3টা কিন্তু আমাদের কানেক্ট করা যায়। মানে R1 এর সাথে R3 কানেক্টেড আছে, তো R3টা হচ্ছে এখানে কানেক্ট করব। আর এই সেট ডাটা স্ট্রাকচারের ভিতরে হচ্ছে R3টা হচ্ছে কানেক্ট করে নেব। তো এরপরে কিন্তু আমাদের আর কোনো এই কানেক্টেড নোড নাই। তো এখানে যদি খেয়াল করি R1, R2, R3, R4, R5, তার মানে R1, R2, R3, R4, R5 এটাকে একটা সেম অ্যাকাউন্ট রিভাতের আন্ডারে আছে। এইভাবে কিন্তু আমরা হচ্ছে মার্জ করতে পারবো। তো এই জন্য আমরা কি করবো, অ্যাডজেন্সি লিস্ট নিব। সেই অ্যাডজেন্সি লিস্ট থেকে আমরা হচ্ছে কি করব, এই রিফাতের আন্ডারে দেখবো এই রিফাত এই অ্যাকাউন্টটা প্রথমে নিব। এই অ্যাকাউন্টে আমাদের যে নোডটা আছে এই নোডের সাথে কানেক্টেড যতগুলা অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট আমরা হচ্ছে এই অ্যাডজাস্টসি লিস্ট থেকে ডিএফএস ট্রাভার্সালের মাধ্যমে ভিজিট করব আর হচ্ছে আমাদের এই রিফাতের আন্ডারে হচ্ছে অ্যাড করতে থাকবো। এইভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটা হচ্ছে সলভ করব। এবার হচ্ছে এই জিনিসটাকে জাস্ট কোড করব। তো প্রথমে হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি লিস্টের জন্য একটা ম্যাপ ডাটা স্ট্রাকচার নেব। সেটা কি হিসাবে থাকবে? ইন্টিজার ভ্যালু, সরি, কি হিসাবে থাকবে হচ্ছে আমাদের স্ট্রিং, ইন্টিজার না এখানে। কি হিসাবে থাকবে হচ্ছে স্ট্রিং। ভ্যালু হিসাবে থাকবে হচ্ছে লিস্ট অফ স্ট্রিং ম্যাপ। আর একটা সেট ডাটা স্ট্রাকচার নিব, সেট স্ট্রিং, এইটা আমরা দিব ভিজিটেড, নাম দিব হচ্ছে ভিজিটেড। ওকে, এবার যদি ম্যাপটা আমরা এখানে নিউ হ্যাশ ম্যাপ, তারপরে সেট অফ স্ট্রিং, সরি, visited is equal to new hash set। তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট হচ্ছে বিল্ড করতে হবে। সেটার জন্য আমি জাস্ট একটা সেপারেট মেথড ক্রিয়েট করব, পাবলিক ভয়েড বিল্ড গ্রাফ দিব, কারণ অ্যাডজাসেন্সি লিস্টটা কিন্তু আমাদের একটা গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করা যায়, বিল্ড গ্রাফ। এখানে আমরা পাস করব আমাদের যে অ্যাকাউন্টস গুলো আছে সেগুলা, লিস্ট অফ অ্যাকাউন্টস, পরে এখানে লিস্ট অফ স্ট্রিং হবে, লিস্ট অফ স্ট্রিং এইখানে পাস করবো আমরা অ্যাকাউন্টস। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? এখানে হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি লিস্টটা হচ্ছে বানাইতে হবে, মানে আমাদের গ্রাফটা হচ্ছে বিল্ড করতে হবে। তো প্রথমে আমি যদি যে অ্যাকাউন্টস আছে সেটা যদি সাইজটা নিয়ে নিই, অ্যাকাউন্টস ডট সাইজ, আমরা এবার প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে একটা একটা করে ভিজিট করব। তো ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই স্মলার দেন সাইজ আই প্লাস প্লাস, প্রথম যে অ্যাকাউন্টটা থাকবে সেটা নিয়ে নেব, এখানে বের করে নিব। প্রথম এখানে আমাদের প্রথম অ্যাকাউন্টটা কি ছিল? প্রথম অ্যাকাউন্ট ছিল রিফাত, দিলাম এখানে, আমরা রিফাতটা হচ্ছে অ্যাকাউন্ট থেকে বের করব। তো এটার নাম দেব এসসি, মানে অ্যাকাউন্টস ডট গেট আই।
এখন এই এই লিস্টের ভিতরে আমাদের প্রথম এলিমেন্টটা হচ্ছে নেম। এখানে যদি খেয়াল করি আমাদের যে প্রথম এলিমেন্টটা এটা কিন্তু আমাদের নেম। সেকেন্ড এলিমেন্ট থেকে কিন্তু আমাদের ইমেইল গুলো হচ্ছে স্টার্ট হয়েছে। তো সেজন্য আমরা প্রথম যে মেইলটা আছে সেটা আগে বের করব। সেটা হচ্ছে কি আমাদের 1তম ইন্ডেক্স আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেইল। asc ডট গেট 1, মানে আমাদের কারেন্ট যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের 1তম ইন্ডেক্সে আমাদের ফার্স্ট হচ্ছে মেইলটা আছে। তো এবার দেখবো আমাদের এই ফার্স্ট মেইলটা আমাদের হচ্ছে এই ম্যাপের ভিতরে আছে কিনা। উম, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেইল। তো ফার্স্ট মেইল থাকলে ফার্স্ট মেইলের সাথে আমাদের এই যে বাকি যে মেইলগুলো আছে এই মেইলগুলো একটা একটা করে হচ্ছে কানেক্ট করব, আর এই মেইলগুলোর সাথেও আমরা হচ্ছে আর1টা হচ্ছে কানেক্ট করব। তো সেটা করার জন্য এখানে আমি আরেকটা লুপ নিব, ফর ইন্ট জে ইজ ইকুয়াল টু 1। এখানে ফার্স্ট মেইলটা হচ্ছে 1তম ইন্ডেক্সে আছে, মানে হচ্ছে আমাদের এখানে ফার্স্ট মেইলটা কোন জায়গায় আছে, 1তম ইন্ডেক্সে আছে, সেটা হচ্ছে আমরা এখানে বের করে নিছি ফার্স্ট মেইল আকারে। তারপরে মেইলগুলো কি 2তম ইন্ডেক্স থেকে আছে, তার মানে 2তম ইন্ডেক্স থেকে আমাদের হচ্ছে ট্রাভার্স করতে হবে। তো জে স্মলার দেন asc ডট সাইজ জে প্লাস প্লাস। তো এখানে দিলাম আমাদের আর2টা বের করব, এটার নাম দিব হচ্ছে আমরা জাস্ট মেইল। মেইল asc ডট গেট জে। তো এখানে যেহেতু আনডিরেক্টেড এজের দ্বারা একটা মেল একটা মেইলের সাথে কানেক্ট, এখন আমাদের চেক করতে হবে যে ফার্স্ট মেইলটা আমাদের হচ্ছে কি হিসাবে আমাদের ম্যাপের ভিতরে আছে কিনা। তো ইফ ম্যাপ ডট কন্টেইনস কি ফার্স্ট মেইল, মানে এখানে কি চেক করতেছি যে আমাদের এই আর1টা আমাদের তো এখানে কি হিসাবে থাকতে হবে, কি হিসাবে থাকতে হবে, এখানে আমাদের লিস্ট অফ স্ট্রিং ক্রিয়েট করতে হবে। সেই লিস্ট অফ স্ট্রিং এর ভিতরে কিন্তু আমাদের এই আর2 এবং আর3টা থাকবে। তো আমাদের আগে যদি আর1টা কি হিসাবে থাকে না থাকে এবং এর যদি আমাদের লিস্ট অফ স্ট্রিং ক্রিয়েট করা না থাকে, তাহলে আমাদের আর2 আর3 অ্যাড করবো কিভাবে। তো সেজন্য আগে চেক করে নিতে হবে যে আর1টা আমাদের কি হিসাবে আছে কিনা, এবং কি হিসাবে থাকলে এখানে আমাদের যে লিস্ট অফ স্ট্রিং থাকবে সেখানে আমরা কি আর2 এবং আর3টা হচ্ছে অ্যাড করবো। তো সেজন্য এখানে চেক করলাম যে মানে এখানে আমাদের ফার্স্ট মেল এটা হচ্ছে কি হিসাবে আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা ম্যাপ ডট পুট এখানে একটা লিস্ট অফ স্ট্রিং ক্রিয়েট করে নিব। কি হিসাবে থাকবে ফার্স্ট মেইল, ভ্যালু হিসাবে থাকবে একটা অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট সেম হচ্ছে আমাদের যে কারেন্ট যে মেইলটা আছে এই মেইলের জন্য কিন্তু চেক করতে হবে এই মেইলটা কি, এই মেইলটা ধরলাম হচ্ছে আর2 কে ডিনোট করতেছে। তো আর2 এর জন্য তো এখানে চেক করতে হবে যে আর2 এর জন্য আমাদের এখানে কোনো কি আছে কিনা, এবং সেই কি এর করসপন্ডিং আমাদের একটা লিস্ট অফ স্ট্রিং আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু এই আর1 আর4 আর5 গুলো চ্যাট করতে পারবো না। তো সেম হচ্ছে আমরা এটার জন্য চেক করব যে আমাদের যে মেইলটা আছে মেইলের জন্য আমাদের আছে কিনা, যদি না থাকে জাস্ট ক্রিয়েট করে নিব। আর যদি থাকে তখন তো এই ইফ কন্ডিশনটা এক্সিকিউট হবে। এবার কি করব, ম্যাপ ডট গেট ফার্স্ট মেইল ডট অ্যাড মেইল, তারপরে আমাদের মেইলের সাথে ফার্স্ট মেইলটা কানেক্টেড হবে মেইল, আর এইখানে হবে হচ্ছে আমাদের ফার্স্ট মেইল। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট হচ্ছে বিল্ড করা হয়ে যাবে। তো এখানে তাহলে আমাদের এই মেথডটা জাস্ট কল করে দেব, বিল্ড গ্রাফ, বিল্ড গ্রাফ অ্যাকাউন্টস। এইবার কি করতে হবে, এইবার হচ্ছে আমাদের মার্জ করতে হবে। তো আমরা এবার একটা মার্জ মেথড ক্রিয়েট করব, এটার নাম দিব হচ্ছে পাবলিক। এটা রিটার্ন করবে হচ্ছে আমাদের লিস্ট অফ স্ট্রিং স্ট্রিং, এটা হচ্ছে এই টাইপ হচ্ছে আমাদের রিটার্ন করবে। এটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ, এটার নাম দিব হচ্ছে মার্জ।
মানে আমাদের কমন মেইলের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো হচ্ছে মার্জ করব। এখানে হিসেবে আমাদের প্যারামিটার হিসাবে নিব আমাদের অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আমরা যে জিনিসটা রিটার্ন করব ওইটাকে ক্রিয়েট করে নেব। তার নাম দিয়ে হচ্ছে অ্যান্সার ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। ওকে, এইবার হচ্ছে আমরা একটা একটা করে অ্যাকাউন্ট হচ্ছে মার্জ করব, মানে মার্জ করব বলতে কি এবার দেখব যে আমরা এই রিফাত এই অ্যাকাউন্ট যেটা আছে দূর আমাদের এই রিফাতের আর ওয়ানের সাথে কানেক্টেড যতগুলা নোড আছে বা যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলা নিয়ে আমরা হচ্ছে রিফাতের সাথে কানেক্ট করব। তো ওই আর ওয়ানের সাথে কানেক্টেড যতগুলা মেল কানেক্টেড আছে সেটা আমরা খুঁজে বের করবো এই অ্যাডজাসেন্সি লিস্টে থেকে। যেমন আর ওয়ানের সাথে কানেক্টেড আছে R2 R3, তো আর ওয়ানের সাথে যদি R2 কানেক্টেড থাকে তাহলে R2 এর সাথে কানেক্টেড আছে R4 R5, এই সবগুলো অ্যাকাউন্ট নিয়ে আমরা হচ্ছে এই রিফাতের সাথে হচ্ছে অ্যাড করে দিব। তো সেইটা করার জন্য এখানে হচ্ছে তার মানে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট একটা একটা করে ভিজিট করতে হবে। তো ফর int I is equal to 0, I smaller than accounts dot size I plus plus. ওকে, তো আমাদের কি করতে হবে এখানে? উম, এখানে আমাদের কারেন্ট যে অ্যাকাউন্ট আছে যেমন রিফাত ওই অ্যাকাউন্টটা দিলাম, ওই অ্যাকাউন্টে আমরা হচ্ছে অ্যাকাউন্টস লিস্ট থেকে বের করে নিব। নাম দেব অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস ডট গেট আই। তো ওই অ্যাকাউন্টের প্রথম এলিমেন্টটা থাকবে হচ্ছে আমাদের নেম, তার মানে নেম অ্যাকাউন্ট ডট গেট 0। প্রথম এলিমেন্টটা হচ্ছে নেম, সেকেন্ড যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট মেইল। যদি নাম দেই ফার্স্ট মেইল অ্যাকাউন্ট ডট গেট 1। মানে আমাদের এই যে ধরলাম এটা হচ্ছে আমাদের রিফাত, এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, মানে এইখানে যে এই অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের রিফাত ধরলাম, ওই অ্যাকাউন্ট আমরা হচ্ছে অ্যাকাউন্টস লিস্ট থেকে বের করছি। তো এই অ্যাকাউন্টের আমাদের প্রথম এলিমেন্টটা কি নেম সেটা আমরা একটা স্ট্রিং এর ভিতরে নিয়েছি, আর ফার্স্ট মেইলটাও নিয়েছি। এখন এই ফার্স্ট মেইলের সাথে আমাদের যতগুলা মেইল কানেক্টেড সবগুলা হচ্ছে আমরা একটা লিস্টের ভিতরে নিব। তো এই জন্য আমরা কি করব, সেই সবগুলা জিনিস লিস্টের ভিতরে নিয়ে নেওয়ার জন্য এই লিস্টটা হচ্ছে আমরা ক্রিয়েট করবো। সেটার নাম দিব স্ট্রিং, নাম দিব মার্জ অ্যাকাউন্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। মানে কি এই মার্জ অ্যাকাউন্টে কি করব যে আমাদের এই যে এই অ্যাকাউন্টটা আর হচ্ছে এই অ্যাকাউন্টটা মার্জ করে ওই লিস্টের ভিতরে রাখবো, মার্জ অ্যাকাউন্টে লিস্টের ভিতরে রাখবো। তো এই মার্জ অ্যাকাউন্ট লিস্টের প্রথম এলিমেন্টটা কি থাকবে, প্রথম এলিমেন্টটা থাকবে হচ্ছে আমাদের নেম। তার মানে প্রথম এলিমেন্টটা হচ্ছে অ্যাড করে নেব মার্জ অ্যাকাউন্ট ডট অ্যাড নেম। তো এবার আমরা চেক করব এই R1 থেকে কানেক্টেড, এই R1 থেকে আমাদের R1 থেকে কানেক্টেড যতগুলা মেইল আছে সবগুলা মেইল হচ্ছে আমরা এই মার্জ অ্যাকাউন্ট এইটার ভিতরে অ্যাড করব। তো তার আগে চেক করে নিতে হবে যে R1টা আমাদের অলরেডি কোনো একটা অ্যাকাউন্টের সাথে কানেক্টেড আছে কিনা। তো সেটা আমরা চেক করব কিসের মাধ্যমে, এইটা চেক করব এই যে আমরা এই ভিজিটেড সেট ডাটা স্ট্রাকচারের মাধ্যমে। তো এটা আমরা চেক করব যে ভিজিটেড dot contains ফার্স্ট মেল। যদি ভিজিটের ভিতরে না থাকে তখন হচ্ছে আমরা এখানে ডিএফএসটা হচ্ছে কল করে দিব। ডিএফএস মানে হচ্ছে আমরা ডিএফএস R1 থেকে যতগুলো নোড কানেক্টেড আছে সবগুলাই ডিএফএস মেথডের মাধ্যমে এই মার্জ অ্যাকাউন্টে হচ্ছে অ্যাড করব। সেই জন্য আমরা মার্জ অ্যাকাউন্টটা এখানে প্যারামিটার হিসেবে দিব, আর এখানে ফার্স্ট মেইল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কি করতে হবে, তারপরে হচ্ছে আমাদের এটা কিন্তু শর্টেড আকারে হচ্ছে রিটার্ন করতে হবে। তার মানে এইটা কিন্তু আমাদের হচ্ছে শর্ট করতে হবে। তো সেজন্য কি করতে হবে, কালেকশন ডট শর্ট মার্জ অ্যাকাউন্ট
ডট সাব লিস্ট। সাব লিস্ট কেন করতেছি? কারণ প্রথমে এলিমেন্টে কিন্তু আমাদের নেম, ওটা কিন্তু আমাদের শর্ট করা যাবে না। প্রথম এলিমেন্টের পরে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে মেইল থাকবে। তো প্রথম এলিমেন্ট বাদে, তার মানে 1 থেকে মার্চ অ্যাকাউন্ট ডট সাইজ পর্যন্ত হচ্ছে আমরা শর্ট করব। করার পরে ওইটা আমরা অ্যান্সারে অ্যাড করে দেবো, অ্যান্সার ডট অ্যাড মার্চ অ্যাকাউন্ট। মার্চ যে অ্যাকাউন্ট আছে ওইটা আমরা জাস্ট অ্যান্সারে অ্যাড করে দেবো। আর সবার শেষে আমরা অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করব। এখন আমাদের জাস্ট ডিএফএস এই মেথডটা হচ্ছে ক্রিয়েট করা বাকি আছে। এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা এই মার্চ অ্যাকাউন্টটা তখনই ক্রিয়েট করব যদি আমাদের কারেন্ট যে ফার্স্ট মেইলটা আছে এইটা যদি আমাদের ভিজিটেড না হয়, তখনই কিন্তু এই দুইটা জিনিস আমাদের দরকার হবে, তার আগে কিন্তু দরকার হবে না। তো খালি খালি ওই জিনিসটা আমাদের ক্রিয়েট করার দরকার নাই। তো আমরা এটা তখনই ক্রিয়েট করব যখন দেখবো আমাদের ফার্স্ট মেইল আমাদের অ্যান্সারে বা কোনো একটা মেইলের সাথে কানেক্টেড না। তখন হচ্ছে আমরা এই মার্চ অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, মানে বাকি সব ঠিকঠাক থাকবে। আর সবার শেষে অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করব। ওকে, এবার যেটা করতে হবে, আমাদের ডিএফএস মেথডটা ক্রিয়েট করতে হবে। তো পাবলিক ভয়েড ডিএফএস, এখানে আমাদের প্যারামিটার হিসেবে যাবে হচ্ছে লিস্ট অফ স্ট্রিং, এটার নাম হচ্ছে আমাদের মার্চ। প্যারামিটার হিসাবে একটা স্ট্রিং যাবে, সেটা আমরা স্টার্ট ইমেল দিতে পারি বা স্টার্ট মেইল। তো এখানে আমরা হচ্ছে প্রথমে চেক করার দরকার নাই, এটা আমরা ভিজিটেটে আমরা হচ্ছে কারেন্ট যে মেইলটা আছে সেটা অ্যাড করে দেবো, স্টার্ট মেইল। আর এই স্টার্ট মেইলের সাথে কানেক্টেড যে মেইল গুলো আছে সেগুলা হচ্ছে আমরা আস্তে আস্তে অ্যাড করবো। তো ম্যাপ ডট গেট অর ডিফল্ট, ম্যাপ থেকে আমরা হচ্ছে এই স্টার্ট মেইলের সাথে কানেক্টেড যে মেইল গুলো আছে, মানে আমাদের এই ম্যাপ ধরলাম R1 এ গেছে, আরটা হচ্ছে আমাদের হচ্ছে স্টার্ট মেইল। তো R1 এর সাথে কানেক্টেড কি আছে, R2 R3 আছে, সেটা কি R1 এর ভ্যালু আকারে আছে। তো সেটাই কিন্তু আমরা ম্যাপ ডট থেকে বের করে নিতেছি। তার মানে আমাদের স্টার্ট মেইল, যদি কোনো কিছু থাকে তাহলে সেটা রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে আমাদের এমটি লিস্ট হচ্ছে রিটার্ন করবে, এমটি লিস্ট। আচ্ছা, কানেক্টেড যে মেইল আছে সেটা এখন আমরা চেক করব, সেটা যদি আমাদের ভিজিটেড না হয়, ভিজিটেড ডট কন্টেইনস নেক্সট, এটার ভিতরে যদি কন্টেইন না থাকে তার মানে তখন আমরা এই ডিএফএস মেথডটা কল করে দিব, ডিএফএস মার্জ, তারপরে হচ্ছে আমাদের নেক্সট, সিম্পল ডিএফএস। ওকে, আর এইখানে আমাদের বাকি আছে গ্রাফটা বিল্ড করছি, আর অ্যাকাউন্টটা মার্জ করলে ওটা তো আমাদের জাস্ট রিটার্ন করে দিব, মার্জ অ্যাকাউন্ট। দেখি, রান করে দেখি কি অবস্থা। MERGE, এ, আচ্ছা এখানে বানান ভুল হয়েছে, এবার কি অবস্থা হয়। ও, এখানে তো আমাদের ফর স্কুল, এখানে ইন্টিজার না, এখানে হচ্ছে স্ট্রিং। সবসময় ইন্টিজার টাইপের কিছু ইউজ করি তো অ্যাডজাসেন্সি লিস্টে, সেই জন্য ওই জায়গায় ইন্টিজার মানে চলে আসছে জাস্ট মাসেল মেমোরি থেকে। যাই হোক, এবার তো রান হয়েছে কিন্তু আমাদের রং অ্যান্সার আসছে। তো এবার আমি জাস্ট এটা চেক করে দেখি আমাদের আসলে ভুল হয়েছে কোন জায়গায়।
তো এখানে যে একটা মেজর একটা ভুল করছে সেটা কি, আমরা এখানে এই যে মার্জ, এটাতে কিন্তু আমাদের কোনো মেইল কিন্তু অ্যাড করি নাই। একটা মেইলও আমরা অ্যাড করি নাই। এই যে এখানে কিন্তু আমাদের মেইলগুলো অ্যাড করতে হবে একটা একটা করে। মার্জ ডট অ্যাড স্টার্ট মেইল। মেইল যদি এই অ্যাকাউন্টে এখানে যদি অ্যাড না করি, তাহলে আমাদের এই মার্জ অ্যাকাউন্টে জাস্ট নেমগুলা অ্যাড হবে। ওই নেমের করসপন্ডিং যে মেইলগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা কি অ্যাড করছিলাম না প্রিভিয়াসলি। তো এইবার কি কি অবস্থা হয়। ইয়েস, সাবমিটেড হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। এই প্রবলেমটা আরেকটা হচ্ছে ওইটা সলভ করা যায়, সেটা হচ্ছে আমরা ডিস জয়েন্টস এর ডাটা স্ট্রাকচার ইউজ করে হচ্ছে সলভ করতে পারবো। তো আমার কাছে এই ডিএফএস, মানে ডিএফএস অ্যাপ্রোচটাই আমার কাছে বেশি হচ্ছে ভালো লাগছিল আর কি জিনিসটা। তো সেজন্য আমি এই ডিএফএস মেথডটা ইউজ করছি। ডিস জয়েন্টস এর ডাটা স্ট্রাকচারও আমাদের সেম জিনিসটাই, মানে সেম অ্যাপ্রোচই ফলো করা হবে। অ্যাপ্রোচটা কিরকম, যে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের 0তম ইন্ডেক্সটা আছে, এটা হচ্ছে 1তম ইন্ডেক্স, এইটা হচ্ছে আমাদের 2তম ইন্ডেক্স। তো ডিসজয়েন্টস ডাটা স্ট্রাকচার আমাদের কি করে, একটা ইউনিয়ন মেথড থাকে। ইউনিয়ন মেথড মানে কি, দুইটা ইউনিয়ন মেথডে আমরা হচ্ছে দুইটা জিনিস পাস করি, একটা ধরলাম এ, একটা ধরলাম বি। তো এই দুইটা ভ্যালু পাস করার পরে আমরা এই দুইটা ভ্যালু যখন পাস করি, তখন এ এর সাথে বিটা আসলে কি কানেক্ট করে রাখি। মানে আমাদের ইউনিয়ন মানে কি, এ এবং বিটা যদি আমাদের কানেক্টেড না থাকে, তাহলে এ এবং বিটা আমরা কোনোভাবে হচ্ছে কানেক্টেড করে দিই, এবং এটা কনস্ট্যান্ট টাইমে করতে পারি। তো যখন দেখবো আমরা হচ্ছে এই দুইটা অ্যাকাউন্টের কমন মেইল পাইতেছি, তখন আমরা এই 0তম ইন্ডেক্সের অ্যাকাউন্ট আর 2তম ইন্ডেক্সের অ্যাকাউন্ট, এই দুইটা মেইলকে হচ্ছে আমরা কানেক্ট করে দেবো। এইভাবে আমাদের যে সমস্ত মেইলগুলো হচ্ছে মার্জ করতে হবে, সেগুলো হচ্ছে আমরা কানেক্ট করে জাস্ট তারপরে একসাথে জিনিসটা মার্জ করা হয়। তো এইটাই হচ্ছে আমাদের ইউনিয়ন ফাইন্ড ইউজ করা, মানে সলভ করা হয়। যাই হোক, এখানে আমি ডিএফএস মেথডটা ইউজ করছি, আপনারা চাইলে ডিএসইউ বা ডিস জয়েন্টস এর ডাটা স্ট্রাকচার ইউজ করে ওইখানে আমাদের ইউনিয়ন মেথডটা ইমপ্লিমেন্ট করে এটা সলভ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো